আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনার সন্তানের জন্ম নিবন্ধন কিংবা আপনার এনআইডি কার্ড কিংবা আপনার সন্তানের স্কুলের রেজিস্ট্রেশন কার্ড পূর্ণ করবেন, তারা আসলে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যে আসলে যে লিখছে উনি সঠিক তথ্যটা এখানে লিখছে কিনা। যেমন পিতার নাম, মাতার নাম, সন্তানের জন্ম তারিখ। কেননা আপনাদের একটা কথা বলি, এই যে আমার যে এনআইডি কার্ড, এই যে এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমার নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গেছে। কি সেটা? সেটা হচ্ছে আমার যে ভোটার কেন্দ্র, সেই কেন্দ্র সম্ভবত 81 জায়গায় 82 হয়ে গেছে, যার কারণে আমি আমার এলাকায় আসলে ভোট দিতে পারতেছি না। আমার ভোটটা অন্য কেন্দ্রে চলে গেছে। এরপরে আমার ছোট ভাই ও ভার্সিটিতে যখন অ্যাডমিশন নেবে, তখন ওর হচ্ছে মানে ও যতগুলা বোর্ড এক্সাম দিছে, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, সবগুলো সার্টিফিকেট ওর ঠিক করার লাগছে। কারণ হচ্ছে কি, কোনোটায় পিতার নামের পূর্বে মোহাম্মদ হয়েছে, কোনোটায় পিতার নামের শেষে বংশ পদবী হয়েছে কিংবা হোসেন হয়েছে, যার কারণে ওর প্রায় একটা বিপুল পরিমাণ টাকা ড্যামারেজ দিয়া তারপর ওর সবগুলো নাম ঠিক করানো লাগছে। না হলে ওর হচ্ছে ভার্সিটিতে ও অ্যাডমিশন নিতে পারবে না। যাই হোক, এটা তো যেরকম মানানো যায়। আমার ছোট বোনের ক্ষেত্রে কি হয়েছে, ওর যে রেজিস্ট্রেশন কার্ডের ছবি, ওইটা হচ্ছে গিয়ে অন্য একটা স্টুডেন্টের ছবি ওইখানে চলে আসছে। ওর ছবির জায়গায় অন্য একটা স্টুডেন্টের ছবি চলে আসে। তেমন এখন আপনি চিন্তা করেন যে তাও ওইটা কোন সময় ও প্রথমভাবে ওইটা ধরছে, ধরার পরে ধরা পড়ার পরে ওর কাছে ও গিয়ে হচ্ছে আপনার ওর স্যারদের জানাইছে স্কুলের, তো স্যাররা বলছে যে সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না, আমরা আছি। তো পরবর্তীতে দেখা গেছে যখন আমি এটা জানতে পারি, তখন ওর পরীক্ষার বাকি ছিল হয়তো বা 1 মাস এরকম। তখন আমি গিয়ে আসলে স্যারেদের সাথে বলি যে আপনারা আসলে কোন সেন্সে ওরে বললেন যে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে ছবি আরেকজনের আসছে এইটা ঠিক আছে। যখন হলের এক্সামিনার ওর খাতা বা যে মানে কেন্দ্রে যে থাকে হলের দায়িত্ব, উনি যখন ওর খাতায় সাইন করবে, তখন যদি ওর চেহারার সাথে ওর ছবির সাথে না মিলে, তখন কেউ পরীক্ষা দিতে পারবে? যাই হোক, পরবর্তীতে যেভাবে হোক ওই ছবির উপর আর একটা ছবি লাগাইয়ে যেভাবে হোক ও পরীক্ষাটা দিছে। তো আপনারা যারা আসলে আপনাদের সন্তান কিংবা আপনাদের নিজের এনআইডি কার্ড কিংবা আপনার সন্তানের স্কুলের যে কোনো, বিশেষ করে সব কিছু অনলাইন হওয়ার পর থেকেই আপনারা যারা আসলে এই রিলেটেড কাজগুলো করবেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে ওখানে সঠিক ইনফরমেশনটা লিখতেছে কিনা। কারণ কি, যে লিখবে আসলে সে যদি ভুলও লেখে, এটা কিন্তু পরবর্তীতে এটার ভুক্তভোগী কিন্তু সে হবে না, এটার ভুক্তভোগী কিন্তু আপনাকে হতে হবে, এবং এইটার যে হয়রানিটা সেটা কিন্তু আপনাদের পোয়াতে হবে। কেননা সব কিছু অনলাইন হওয়ার পরে এখন দেখা যায় যে সামান্য একটা আকার রসিকার ভুল হইলেও দেখা যায় যে অনেক বড় একটা হয়রানির শিকার হওয়া লাগে। তো যা যারা এই রিলেটেড কাজগুলো করবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, নয়তো দেখা যাবে যে আমার মতো আসলে আপনার হয়রানির শেষ থাকবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।